আসসালামু আলাইকুম। কুয়েতের জাজিরা এয়ারলাইন্সের ফ্লাইট তো মোটামুটি ৭-৮ তারিখ পর্যন্ত কিন্তু শো করছে না, বা মোটামুটি হয়তো নাও চলতে পারে, যদিও অফিসিয়াল এখনও পর্যন্ত স্টেটমেন্ট আসেনি। তবে কুয়েত এয়ারওয়েজ কি ফ্লাইট চলাচল করছে, কুয়েত এয়ারওয়েজ কি ফ্লাইট অপারেশন করছে কি না, তারা সপ্তাহে মোটামুটি 4টা ফ্লাইট অপারেট করার কথা ছিল। 28 তারিখ থেকে তারা আলহামদুলিল্লাহ ফ্লাইট অপারেশন চালাচ্ছে। সো সেই জায়গা থেকে তারা কি প্রতিনিয়ত ফ্লাইটগুলো অপারেশন চালাচ্ছে কিনা সেই বিষয়ে আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিওটা করছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকে 3 তারিখ চলছে, 3 মে। সো আপনারা 3 মের আপডেট পাবেন আজকে। সো পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট আসলে সেটাও আপনাদের সাথে শেয়ার করা হবে। এই জন্য ভিডিওটা আপনারা সেভ করে রাখেন অথবা শেয়ার করে দিন। তো এদিকে আসেন, আপনাদেরকে একদম লাইভ দেখাই যে আসলে কবে কবে 28 তারিখ থেকে তারা ফ্লাইটটা নিয়মিত অপারেট করছে কিনা। এই দেখেন, এই ফ্লাইটটা হচ্ছে KU284। হ্যাঁ, KU284, অর্থাৎ এটা ঢাকা থেকে এটা কুয়েত যায় এই ফ্লাইটটা। ঠিক আছে, এটা কুয়েত এয়ারলাইন্সের ফ্লাইট। আর আপনার 283, এই ফ্লাইটটা হচ্ছে আপনার কুয়েত থেকে ঢাকায় আসে। ঠিক আছে, এই দুইটা ফ্লাইট। সো এই দুইটা ফ্লাইট আপনার অপারেট হচ্ছে কিনা দেখেন। 28 তারিখে কিন্তু অপারেট হয়েছিল। 28 তারিখে তারা স্বাভাবিকভাবে ফ্লাইট অপারেট করেছে। আপনাদেরকে যদি আমি দেখাই, তারা কুয়েতে গিয়ে ল্যান্ড করেছিল 12টা 3-এ। হ্যাঁ, আপনার কুয়েতের সময় অনুযায়ী 28 তারিখ ফ্লাইট স্বাভাবিকভাবে ফ্লাইট অপারেট হয়েছে। এরপরে তারা 30 তারিখেও কিন্তু ফ্লাইট অপারেট করেছে। 29 তারিখ করেনি, 30 তারিখেও কিন্তু ফ্লাইট অপারেট করেছে। এরপরে লাস্ট গতকাল 2 মেতে তারা ফ্লাইট অপারেট করেছে। সো ওভারঅল মোটামুটি এ পর্যন্ত 28, 30 এবং 2, তারা যে সপ্তাহে 4টা ফ্লাইট অপারেট করার কথা ছিল, মোটামুটি তারা একদিনও মোটামুটি মিস করেনি। প্রতিদিনই তারা ফ্লাইট অপারেশন চালাচ্ছে। সো ইতিপূর্বে জাজিরা এয়ারলাইন্স আসলে তারা যে ভায়া দাম্মাম হয়ে ফ্লাইট অপারেট করছিল, সো সে জায়গা থেকে তারা ভায়া দাম্মাম হয়ে কিন্তু মোটামুটি একদিনও ফ্লাইট ক্যান্সেল করেনি। তবে কুয়েত এয়ারওয়েজ কিন্তু ফ্লাইট ক্যান্সেল করেছে। তবে এখন আলহামদুলিল্লাহ কুয়েত এয়ারওয়েজ ভালো পারফরমেন্স করছে, কিন্তু কুয়েত এয়ারওয়েজের টিকিটের দাম কিন্তু অনেক বেশি, একদম আকাশচুম্বী। সো এই জন্য আপনারা কুয়েত এয়ারওয়েজ অনেকে ব্যয় করতে পারছে না, অনেকে দেখা যাচ্ছে আগে থেকে টিকিট আছে, তারা সেই টিকিটগুলো রিইস্যু বা রিশিডিউল করে নিচ্ছে। তো দেখা গেছে এই জন্য আসলে কুয়েতের খুব বেশি টিকিট পাওয়া যাচ্ছে না। সো আপনারা যদি যেতে চান এখন জাজির এয়ারলাইন্সটা চুজ করতে পারেন। জাজির এয়ারলাইন্সে আপনারা অনায়াসে বর্তমানে কুয়েত যেতে পারেন। সো 10 তারিখের পরে থেকে যে কোনো ডেটে আপনাদের যদি জাজির এয়ারলাইন্সের টিকিটের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।